প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব মিলাদ এবং কিয়াম করা বিদআত নাকি। দর্শক শ্রোতা, চলুন দেরি না করে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে আসি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পেয়েছি যে যেইখানে মিলাদ এবং কিয়াম করা হয়, এটা হচ্ছে একটা জান্নাতের বাগান, এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা জায়গা। সেই ছোট্টবেলা থেকে আমরা মুরব্বীদের মুখে মুখে জেনে এসেছি, যেইখানে 40 জন মানুষ থাকে সেইখানে একজন ফেরেশতা থাকে। ভাই, বাংলাদেশের মধ্যে দুইটা দল রয়েছে ইসলামিকের মধ্যে। সেক্ষেত্রে হচ্ছে একটি দল হচ্ছে সুন্নি আর একটি দল হচ্ছে ওয়াহাবি। এই দুইটা দলের মধ্যে সবসময় বিভ্রান্তি লেগেই থাকে, যাদের কথা শুনে আমরা সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়ে যাই। আমরা মনে করি কি যে ওয়াহাবিরা বেশি শিক্ষিত, আবার মনে করি সুন্নিরা বেশি শিক্ষিত। ভাই, কুরআনে যেটা বলা হয়েছে এবং আল্লাহ যে ওহী প্রেরণ করেছেন, হাদিস প্রেরণ করেছেন, আমরা সঠিক তথ্য চাই। তাই আমি এই ভিডিওতে ওই ভাইদের উদ্দেশ্য করে বলবো, বিভ্রান্তি নয়, চলুন সমস্যা না করে সমাধান করি। প্রিয় ভাই ও বোনেরা, মুফতি আলাউদ্দিন হুজুর একটি ভিডিওতে বলেছেন, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মিলাদ এবং কিয়াম করা বিদআত নয়। কারণ যেইখানে আল্লাহ নিজে নবীজির উপর দরুদ পাঠ করেন, সেইখানে আমরা তার উম্মত হয়ে, আমরা তার বান্দা হয়ে কেন আমরা মিলাদ কিয়াম করতে পারবো না? ভাই, আল্লাহর প্রেরিত রাসূল হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে কিছু কিছু মানুষ রয়েছে, তাকে ছোট এবং অসম্মান করার জন্য পিছনে লেগে পড়েছে ভাই। এবং আরও একটি দল রয়েছে, তার সম্মান বাড়ানোর জন্য, তাকে নিয়ে কটূক্তি করলে, তাকে নিয়ে ছোট করলে তার প্রতিবাদ করার জন্য ভাই নিজের জীবনটা দিতেও প্রস্তুত আছে। প্রিয় ভাই ও বোনেরা, বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। এই কথাটির অর্থে আমরা বুঝতে পারি মিলাদ এবং কিয়াম করা বিদআত নয়। কেননা মাহফিল যদি জান্নাতের বাগান হয়, তাহলে মাহফিলে কি হয়? আল্লাহর জিকির হয়, নবীজির উপর দুরূদ পড়া হয়। তাহলে এই কথা থেকে কি স্পষ্ট হওয়া যায় না? মাহফিল যদি জান্নাতের বাগান হয়, তাহলে জান্নাতের বাগানে তো সবসময় নবীজির উপর দুরূদ পড়া হয়, আল্লাহর উপর জিকির পড়া হয়, মিলাদ করা হয়, কিয়াম করা হয়। তাহলে সেইটা বিদআত হবে কিভাবে? নবীজির উপর দুরূদ পড়া, আল্লাহর জিকির করা, নবীজির প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা যদি বিদআত হয়ে থাকে ভাই, তাহলে আমি মনে করি সেই বিদআতটাই ভালো। আপনাদের বিবেকটাকে এখনও সময় আছে, জাগ্রত করেন। কারণ ইসলাম অনুগত্য স্বীকার করে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, হানাহানি মারামারির ধর্ম না। ভাই, আমরা শান্তি চাই। আপনারা যে দুইটা দল রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা সাধারণ জনগণ বিভ্রান্তি চাই না, সঠিক সমাধান চাই। প্রয়োজনে আপনারা জনসম্মুখে বসুন, কনফারেন্সে বসুন, বসে সুষ্ঠু সুন্দর একটা সমাধান করুন। তাহলে আমরা পাবলিকরা ভাই বিভ্রান্তিতে না পড়ে সুন্দর করে বুঝতে পারবো এবং সেই আমলটা আমাদের জীবনে নিতে পারবো ভাই। দর্শক শ্রোতা, আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে মিলাদ এবং কিয়াম করা বিদআত কিনা। আমার তো মনে হয় না সেটা বিদআত। আপনারা যদি জেনে থাকেন সঠিক আনসার, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।